বর্ষাকাল মানেই ইলিশ, আর আজকে সেই ইলিশ দিয়ে বানাবো পুরনো দিনের একদম সহজ ঘরোয়া একটা রান্না, গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। আজকে এই রান্নাটা করার জন্য আমি 3 পিস মাছ আর হাফ মাথা নিয়েছি। মাছের পিসগুলোতে নুন, হলুদ আর খানিকটা সরষের তেল মাখিয়ে নিচ্ছি। অনেকেই ইলিশ মাছ না ভেজে রান্না করা পছন্দ করেন, তবে আমি এখানে হালকা করে ভেজে নেব। গাঠি কচুর খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি ডুমো ডুমো করে কাটা 4 পিস বেগুন। বেগুন অপশনাল, নাও দিতে পারেন, তবে ইলিশ মাছের ঝোলে আমার বেগুন ভালো লাগে তাই দিচ্ছি। আচ্ছা, গাঠি কচুগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নেব, এতে তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর কচুর কষ অনেকটা কমে যাবে। তবে সেদ্ধ প্রেসার কুকারেও করে নেওয়া যায়, তাতে তাড়াতাড়ি হয়েও যাবে, তবে খুব বেশি যেন সেদ্ধ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি, ইলিশ মাছের সাথে সর্ষের তেলই খুব ভালো যায়। আচ্ছা, তেলটা গরম হলে একটু নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি, হালকা করে এপাশ ওপাশ ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে আবার ইলিশ মাছ শক্ত হয়েও যেতে পারে। আচ্ছা, আপনারা কাঁচা ইলিশ নাকি ইলিশ ভেজে রান্না করা পছন্দ করেন বলুন তো? মাছ ভাজা হয়ে গেছে, ওই 1 থেকে 1.5 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সময় করে ইনসাইড দি কিচেনে এসে রান্নাটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভাজা মাছ উঠিয়ে নিয়ে ওই তেলেই কেটে রাখা 4 টুকরো বেগুন দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে বেগুনটাকে বেশ লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে সামান্য তেল অ্যাড করছি। এবার ওই হাফ চামচ মতো গোটা জিরে বা সাদা জিরে অ্যাড করছি। আধা সেদ্ধ হওয়া কচুগুলোকে দিয়ে দিচ্ছি। কচুগুলো এবার ভেজে নেব। এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, নুন, জল দিয়ে গুলে একটা মিশ্রণ বানিয়ে রাখছি। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এই মশলা এবার রান্নায় দিয়ে দিলাম। মশলায় জলটা অনেকটাই বেশি দিয়েছি, তাই এখন জল টানিয়ে নেব আর মশলাটাও কষানো হয়ে যাবে। এই রকম রান্নায় আপনারা কি ফোড়ন দেওয়া পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, মশলার জল অনেকটাই শুকিয়ে গেছে। কাঁচা লঙ্কা দিচ্ছি আর ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যেহেতু ঝোলের হবে তাই জল বেশি করেই দিচ্ছি, কারণ কচুগুলো আর একটু সেদ্ধ হবে। পুরো রান্নাটা হতে হতে ঝোলটাও অনেকটা কমে যাবে। আমি প্রায় মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। কচুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এখন ভেজে রাখা বেগুন আর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ নরম মাছ, রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। মাছগুলো দিয়ে আরও 5 থেকে 6 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। রান্নাটা হয়ে গেছে। সবশেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেলে আরও 5 মিনিট মতো ঢেকে রেখে তারপরে গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করেছি। দেখুন কচুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। কত সহজেই কম সময়ে কম মশলায় তৈরি হয়ে গেল গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশের কোন রান্নাটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।